কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বাংলাদেশ মায়ানমার সীমান্ত পরিস্থিতি দিন দিন আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিডিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সহ অসংখ্য সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। যারা মিয়ানমারের অভ্যন্তরে গুলি ফুটিয়েছে তাদেরকে আটক করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায় গোলাগুলি, অনুপ্রবেশ এবং প্রাণহানির কারণে পুরো সীমান্ত এলাকা চরম উত্তেজনার মধ্যে রয়েছে। এখানে আমরা রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি। উনার নেতৃত্বে কিন্তু আটক করেছেন যারা স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মায়ানমারের ভেতরে গত কয়েকদিন ধরে তীব্র গোলাগুলি চলছিল। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। প্রায় এরই মধ্যে মায়ানমারের দিক থেকে ছোড়া গুলি সীমান্ত অতিক্রম করে টেকনাফ উপজেলার হুয়াইকিয়ং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এসে পড়ে। এতে এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিজিবি আটক করে নিয়ে যাচ্ছে, পুলিশ রয়েছে, সাথে সাথে পুলিশও রয়েছে। এই ঘটনায় সীমান্তবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে গোলাগুলির পাশাপাশি মায়ানমার বিমান বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে। মায়ানমারের ওভার থেকে তারা গুলি করেছেন বাংলাদেশের দিকে তাক করে। স্থানীয়রা জানান, রাতভর বিস্ফোরণের শব্দে সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। সকাল থেকে মায়ানমারের অন্তত 2টি অ্যাটাক হেলিকপ্টার সীমান্ত ঘেঁষে উঠতে দেখা যায়, যা পরিস্থিতিকে আরও থমথমে করে তোলে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মায়ানমারের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার থাকার কারণে অনুপ্রবেশকারী মায়ানমারের সশস্ত্র সদস্যদের একটি অংশকে আটক করা সম্ভব হয়েছে। স্থানীয়দের অবরোধ ও তথ্যের ভিত্তিতে বিজিবি দ্রুত অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেয়। অন্যদিকে বিজিবির নজর এড়িয়ে কিছু অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। স্থানীয়দের ভাষ্যমতে আহত অবস্থায় থাকা কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে মানবিক বিবেচনায় চিকিৎসার সুযোগ দেওয়া হয়। তবে যারা আহত ছিলেন না এবং যাদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ দেখা দেয়, তাদের বিষয়ে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে এক স্থানে নজরদারির আওতায় রাখে। বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ সীমান্তবর্তী সড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আটক হলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন গুলিবিদ্ধ, 2 জন রয়েছে। সামনে তো ক্লিয়ার করো, সামনে পুরো লোক ক্লিয়ার করো।